হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি পিআরপি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটি তোমাদের জন্য রয়েছে, তো তোমাদের বলে রাখি, এমনিতেই আমরা জানি ডব্লিউপির যে কেস সেটা কিন্তু বহুদিন ধরে ঝুলছে। তো আগামী 21 তারিখ ইডব্লিউএসের যে কেস সেটা কিন্তু লিস্টেড হয়েছে, অর্থাৎ 21 তারিখ ইডব্লিউএস কেসের যেটা শুনানি সেটা কিন্তু হতে পারে। তো এই দিন পিআরপি বোর্ডের উকিলের কী ভূমিকা থাকবে, অমৃতা সিনহা কী রায় দেবে, সেটা নিয়ে আমি আমার বক্তব্য আজকে পেশ করতে চলেছি। তো আগামী 21 তারিখ কিন্তু সরকার পক্ষের উকিল থাকছে এই আগস্ট মাসে। দেখা যাক কতদূর কী হয়। আর যথেষ্ট প্রিপারেশান নিয়েই কিন্তু সরকার পক্ষের উকিল সেদিন যাবে, এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে। মানে তবে অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে, এরপরে কী হবে সেটা একটা দুশ্চিন্তার বিষয়। তবে অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু এখনও পর্যন্ত যতগুলো কেস ছিল বেশিরভাগ উল্টোপাল্টা কেসগুলো কিন্তু সবই রিজেক্ট হয়ে গেছে। এখন একটা হরাইজেন্টালের কেসটা রয়েছে, হরাইজেন্টালভাবে রিক্রুটমেন্ট হবে নাকি কীভাবে হবে সেই কেসটা এখনও ঝুলছে। আগের দিন আমরা দেখেছি, মানে গত 3 তারিখ সেই কেসটা শুনানি কিন্তু এখনও হয়নি, আরও কিছুদিন সময় লাগবে। যাই হোক, আর 21 তারিখ ইডব্লিউএসের কেসটা আছে, সেই দিনের কেসটাই কিন্তু অমৃতা সিনহা আশা করা যায় সেই কেসটা রিজেক্ট করে দিতে পারে। ঠিক আছে, কারণ এর আগে আমরা চন্দনধারার যে কেসটা দেখেছি, অর্থাৎ সিভিকদের কেস, সেই কেসটা কিন্তু ডিসপোজ হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করা যায় ইডব্লিউএস যে কেস সেটাও কিন্তু ডিসপোজ হয়ে যাবে। ডিসপোজ হয়ে যাওয়ারই কথা, কারণ এটা একটা ফালতু কেস। ঠিক আছে, আর সরকারের কাছে এর কিন্তু যথেষ্ট প্রমাণ আছে যে এই কেসটা কেন ডিসপোজ করা যেতে পারে। কারণ যাই হোক, আশা করা যায় যে কেসটি ডিসপোজ হয়ে যাবে 21 তারিখের ইডব্লিউএস যে কেসটা ছিল। ডব্লিউপি ক্যান্ডিডেটদের রেজাল্টটা কিন্তু এর পরপরই চলে আসবে। হ্যাঁ, যদি আগস্ট মাসের মধ্যে রেজাল্ট না বের করতে পারে তাহলে কিন্তু পুজোর আগে রিক্রুটমেন্টটা হবে না। তাই এই রিক্রুটমেন্টটা যাতে হয়, ঠিকঠাকভাবে হয়, তার জন্য অবশ্যই করে 21 তারিখ কিন্তু কেসটা মিটতে হবে। আর হরাইজেন্টালভাবে রিক্রুটমেন্ট হবে, তোমাদের কোনো চিন্তা নেই, কারণ এত বছর হরাইজেন্টালভাবেই হয়ে এসছে। ঠিক আছে, ইডব্লিউএস কেসটাও মিটে যাবে আশা করা যায় 21 তারিখ আগামী। তো আমরা প্রত্যেকেই আশাবাদী 21 তারিখ যেন কেসটা মিটে যায়, কারণ তারিখের পর তারিখ, এরপর আর তোমরা কি করবে সেটাও ভেবে পাওয়া যাচ্ছে না। যাই হোক, তোমাদেরকে বলে রাখি, আশা করা যায় যে আগামী 21 তারিখ কেসটা মিটবে। অমৃতা সিনহার বেঞ্চে কেসটি রয়েছে, তার উপর আমরা যথেষ্ট আশাবাদী তিনি সঠিক বিচার করবেন। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা 21 তারিখের দিকে তাকিয়ে থাকবো, দেখা যাক 21 তারিখে কী হবে। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।